আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের একটি বিস্তারিত বিশ্লেষণ, যা আপনাদের এই জনপ্রিয় গল্পের গভীরে নিয়ে যাবে। যারা এখনও আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সময় মতো দেখতে পারেন। আপনাদের সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে। গণেশ পূজার আগমনীর প্রাক্কালে পরিবারের মধ্যে উৎসবের এক আনন্দময় উত্তেজনা বিরাজ করছিল, কিন্তু এই উৎসবের মাঝেও একটা চাপা উদ্বেগ ছিল খাবারের অপ্রতুলতা। সোনিয়া যখন বাজারের ব্যাগগুলো বিরক্তি নিয়ে নামিয়ে রাখল, তার চোখে মুখে স্পষ্ট হতাশা। সে সরাসরি প্রশ্ন করে বসল, এই সামান্য বাজার দিয়ে সবার খাবার কিভাবে হবে? এতগুলো লোকের জন্য এটা তো কিছুই না। তার কণ্ঠে ছিল বাস্তবতার কঠোর চিত্র, যা পরিবারের সকলের মনেই অল্প হলেও উদ্বেগের সৃষ্টি করেছিল। উৎসবের সময়ে এমন অভাবনীয় পরিস্থিতি কারোরই কাম্য নয়। এই হতাশার মুহূর্তে পরিবারের আলোর রেখা নিয়ে এগিয়ে আসে শ্রদ্ধা। সে শান্তভাবে সোনিয়ার হাত থেকে বাজারের ব্যাগটি নেয় এবং চাল, ডাল আর সবজি একটি বড় পাত্রে ঢেলে দেয়। শ্রদ্ধার মুখে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। সে ভরসার সঙ্গে বলে, বাজার কম বলে সবার শরীর খারাপ হচ্ছে, কিন্তু এর একটা ওষুধ আছে। তার এই কথা যেন কেবল আশ্বাসই ছিল না, ছিল এক গোপন পরিকল্পনার ইঙ্গিত, যা পরিবারের সকলের মনে নতুন করে আশার সঞ্চার করে। এই দৃশ্যটি, অর্থাৎ ভিডিওর শুরুর দিকে দৃশ্য দেখায় যে শ্রদ্ধার মধ্যে কেবল সাহসী ছিল না, ছিল এক গভীর প্রজ্ঞা এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার ক্ষমতা। নয়না দেবী, যিনি পরিবারের প্রবীণ সদস্য, তিনি এই পরিস্থিতির জন্য রাগিনীর প্রতি ক্ষোভ উগরে দেন। তার কণ্ঠে ছিল তিক্ততা এবং রাগিনীর প্রতি একরাশ অভিযোগ। তিনি মনে করেন রাগিনীর কারণেই পরিবারে এই অশান্তি এবং অভাব দেখা দিয়েছে। কিন্তু শ্রদ্ধা তার মায়ের এই ক্ষোভকে শান্ত করতে চায়। সে শান্ত স্বরে আশ্বাস দেয় যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং রাগিনীর এই কার্যকলাপ তাদের উৎসবকে থামাতে পারবে না। শ্রদ্ধার এই শান্ত ভাব এবং দৃঢ়তা পরিবারের বাকি সদস্যদেরও কিছুটা স্বস্তি দেয়। ঋতুপিসি, যিনি সম্ভবত রাগিনীর চরিত্র সম্পর্কে সন্দিহান, তিনি জানতে চান নিচে থাকা রাগিনী কি তাদের পুজো করতে দেবে। তার কণ্ঠে ছিল সংশয় এবং ভয়। রাগিনীর প্রভাব এতটাই প্রবল ছিল যে পরিবারের সদস্যরা তার অনুমতি ছাড়া কিছু করার কথা ভাবতেও ভয় পেত। কিন্তু শ্রদ্ধা তার আত্মবিশ্বাস ধরে রাখে। সে দৃঢ়ভাবে জানায়, আমরা যতটা গণেশ ঠাকুরকে মানি, আমার মনে হয় ও ততটাই মানে। ও গণেশ ঠাকুরকে আমাদের বাড়িতে আনতে দেবে। শ্রদ্ধার এই কথায় যেন জাদু ছিল। তার আত্মবিশ্বাস দেখে পরিবারের সকলে সাহস পায় এবং নতুন করে কাজে লেগে পারে। তারা বুঝতে পারে যে শ্রদ্ধার নেতৃত্বে তারা এই প্রতিকূলতা অতিক্রম করতে পারবে। পরিবারের সকলে মিলে অভয় গণেশ ঠাকুরকে মন্দিরের সামনে স্থাপন করে। ভক্তি ভরে তারা ঠাকুরকে প্রণাম করতে থাকে। এই দৃশ্যটি পরিবারের এক একতাকে তুলে ধরে, যেখানে সবাই মিলেমিশে একটি শুভ কাজ করছে। গণেশ পূজা শুরু হয় এবং এই পূজা তাদের জন্য কেবল একটি ধর্মীয় আচার ছিল না, ছিল এক নতুন শুরুর প্রতীক, একতার প্রতীক। তারা বিশ্বাস করে যে গণেশ ঠাকুর তাদের সমস্ত দুঃখ দূর করবেন এবং পরিবারে শান্তি ফিরিয়ে আনবেন। কিন্তু এই আনন্দময় মুহূর্তেও অভয় এক কোণে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তার ছোট মনটা কিছুতেই মানতে পারছিল না বরুণ এবং দিলীপের অনুপস্থিতি। শ্রদ্ধা তার কাছে যায় এবং কোমল কণ্ঠে জানতে চায় তার মন খারাপের কারণ। অভয় কাঁদতে কাঁদতে জানায় যে বরুণ এবং দিলীপ নেই বলেই তার মন খারাপ। তার বাবাও এই প্রথমবার দিলীপকে ছাড়া থাকার বেদনা ভাগ করে নেন। এই পরিবারের সদস্যরা দিলীপ এবং বরুণকে গভীরভাবে ভালোবাসত এবং তাদের অনুপস্থিতি সকলের মনেই এক গভীর শূন্যতা তৈরি করেছিল। নয়না দেবী উদ্বিগ্ন হয়ে বলেন যে তিনি বরুণ আর কীর্তিকে ফোন করেও পাচ্ছেন না। ঋতুপিসি জানান, ওরা তো গায়েব হয়ে গিয়েছে, কত দিন হয়ে গেল খোঁজ নেই। তাদের এই কথা শুনে পরিবারের বাকি সদস্যরাও চিন্তিত হয়ে পড়ে। বরুণ এবং কীর্তির অনুপস্থিতি পরিবারের সকলের মনে এক গভীর উদ্বেগ তৈরি করে। তারা বুঝতে পারছিল না কি ঘটেছে এবং তাদের প্রিয়জনেরা কোথায় আছে। কিন্তু শ্রদ্ধার মনে এক অদ্ভুত ভাবনা কাজ করছিল। সে তার মনের কথা সবার সামনে প্রকাশ করে। কেন জানি না, আমার মনে হচ্ছে ওরা আমাদের আশেপাশেই আছে, ওরা আমাদের সাথেই আছে। আর গণেশ ঠাকুর যখন আমাদের বাড়িতে এসেছেন তখন আমাদের পরিবারকে আবার এক করে দেবে। শ্রদ্ধার এই কথা যেন কেবল একটি অনুমানই ছিল না, ছিল এক গভীর বিশ্বাস। সে বিশ্বাস করত যে গণেশ ঠাকুর তাদের পরিবারকে আবার এক করবেন এবং বরুণ এবং কীর্তিকে ফিরিয়ে আনবেন। এই বিশ্বাসের উপর ভিত্তি করেই শ্রদ্ধা তার পরিকল্পনা সাজাতে শুরু করে। পূজা শুরু হয় এবং এরই মধ্যে রাগিনী ওপরে মিষ্টি নিয়ে আসে। এই মিষ্টি আনা হয়তো তার এক ধরনের ভান ছিল, যাতে কেউ তাকে সন্দেহ না করে। পুজো শেষে শ্রদ্ধা নিচে নেমে আসে এবং দেখল রাগিনীর লোক পাহারা দিচ্ছে। এই দৃশ্যটি শ্রদ্ধাকে আরও নিশ্চিত করে যে রাগিনী তাদের ওপর নজর রাখছে এবং তার কোনো খারাপ
উদ্দেশ্য আছে। শ্রদ্ধার মনে বরুণ এবং কীর্তি সম্পর্কে যে সন্দেহ ছিল তা আরও দৃঢ় হয়। শ্রদ্ধা হাতে ঝাড়ু নিয়ে একটি নির্দিষ্ট ঘরের দিকে এগোতেই রাগিনী অচমকা তার হাত ধরে টেনে বলে, তোমাকে না বারণ করেছিলাম এখানে আসতে? ঘরটা তার বলে পরিষ্কার করার দরকার নেই বলেও জানিয়ে দেয়। রাগিনীর এই তীব্র প্রতিক্রিয়া শ্রদ্ধার সন্দেহকে আরো বাড়িয়ে তোলে। শ্রদ্ধা বুঝতে পারে এই ঘরের মধ্যেই এমন কিছু লুকানো আছে যা রাগিনী কোনোভাবেই বাইরের লোককে জানতে দিতে চায় না। এই ঘরটিই যেন তার রহস্যের কেন্দ্রবিন্দু। রাগিনী আবার নিচে নেমে এসে শ্রদ্ধাকে গল্প শোনাতে বলে। শ্রদ্ধা দ্বিধাগ্রস্ত হলেও গল্প বলতে শুরু করে। সে এমন এক গল্প বলে যা আপাত দৃষ্টিতে খুব সাধারণ মনে হয়, কিন্তু তার মধ্যে লুকানো ছিল এক গভীর অর্থ। গল্প বলতে বলতে শ্রদ্ধা নিজেই হেসে ওঠে। এই হাসি গল্পের জন্য নয়, বরং তার পরিকল্পনার সফলতার ইঙ্গিত ছিল। সে মনে মনে বুঝতে পারছিল যে তার কৌশল রাগিনীর লোকদের বিভ্রান্ত করতে সফল হয়েছে। এই হাসি ছিল তার বিজয়ী হাসি, যা রাগিনীর লোকদের বুঝতে দেয়নি যে শ্রদ্ধার আসল উদ্দেশ্য কি। তারপর রাগিনীর লোক সন্দেহমুক্ত হয়। তারা শ্রদ্ধার হাসি এবং গল্পের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য খুঁজে পায় না। তারা মনে করে শ্রদ্ধা কেবল গল্প বলে তাদের বিনোদন দিচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরে যখন সকলে শ্রদ্ধাকে খুঁজছিল, শ্রদ্ধা হাসতে হাসতে ফিরে আসে। এই হাসি ছিল তার পরিকল্পনার সফলতার আনন্দ, কিন্তু হঠাৎ করেই সে কেঁদে ফেলে। এই কান্না ছিল তার চাপা কষ্ট এবং ভয়কে মুক্তি দেওয়ার এক উপায়। কেঁদে কেঁদে সে সবাইকে জানায় ওখানে বরুণ, জয়, কীর্তি, ওরা ওরা এই অসম্পূর্ণ বাক্য সবার চোখে বিস্ময় আর রাগের উদ্রেক করে। তারা হতবাক হয়ে যায় যে তাদের প্রিয়জনেরা রাগিনীর ঘরে বন্দী ছিল। অভয় উত্তেজিত হয়ে পুলিশে অভিযোগ করার কথা বলে। তার ছোট মনটা রাগের সঙ্গে মিশেছিল এক প্রতিশোধের স্পৃহা। কিন্তু শ্রদ্ধা শীতল কণ্ঠে জানায়, আমরা তাড়াহুড়ো করে কোনো ভুল করতে চাই না। আগে রাগিনীকে ঘর থেকে বের করতে হবে, তারপর বরুণবাবু আর কীর্তিকে ওই ঘর থেকে নিরাপদে বের করতে হবে। শ্রদ্ধার এই কথা তার বিচক্ষণতা এবং ঠান্ডা মাথায় চিন্তা ভাবনাকে তুলে ধরে। সে বুঝতে পারে তাড়াহুড়ো করলে সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে। পরিবারের সবাই শ্রদ্ধার কথাই সম্মতি দেয়। তারা বুঝতে পারে শ্রদ্ধার পরিকল্পনাটাই সবচেয়ে সঠিক। গণেশ ঠাকুরের সামনে আশীর্বাদ চেয়ে সবাই শপথ নেয় যে কোনোভাবেই রাগিনীর হাত থেকে তাদের উদ্ধার করতে হবে। তারা পরিকল্পনা করে এবং প্রত্যেকে কাজ ভাগ করে নেয়। এই সংকল্প নিয়ে তারা উদ্ধারের জন্য প্রস্তুত হয়। তাদের মধ্যে এখন কেবল একতাই ছিল না, ছিল এক অদম্য সাহস এবং প্রিয়জনদের উদ্ধার করার এক দৃঢ় প্রতিজ্ঞা। তারা বিশ্বাস করে যে গণেশ ঠাকুর তাদের সাথে আছেন এবং তাদের এই কঠিন কাজে সাহায্য করবেন। এই সংকল্প নিয়েই তারা রাগিনীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্য দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।